আমি চাই তুমি ভিডিওটি থামিয়ে চিন্তা করো যে 27 বিয়োগ 1 সমান কত, এবং তারপর এটাও চিন্তা করো যে 27 বিয়োগ 10 সমান কত হবে। ঠিক আছে, তুমি হয়তো এটা একবারই করতে পেরেছ, কিন্তু আমি একে স্থানীয় মানের সাপেক্ষে চিন্তা করতে চাই। তাহলে 27-এর দিকে খেয়াল করি। দশকের ঘরে আমার আছে 2, তাহলে এই 2 মানে 2টি 10। এদের আমরা এখানে দেখতে পাচ্ছি 10-এর 2টি দল হিসাবে, এবং আমাদের এককের ঘরে আছে 7, যাকে এখানে দেখতে পাচ্ছি 7টি 1 হিসাবে। এখন আমি 1 বিয়োগ করতে চাচ্ছি। আমি একটি 1 বিয়োগ করছি। যেহেতু এটি এখানে এককের ঘরে আছে, তাই আমি একটি 1 নিয়ে নিচ্ছি। তাহলে এভাবে একটি 1 নিয়ে নেই, এবং তারপর আমার কাছে কত অবশিষ্ট থাকে? আমার এখনো 2টি 10ই আছে, তাহলে আমি দশকের ঘরে 2 দিতে পারি। এখন আমার কাছে কতগুলো 1 আছে? আমার 7টি 1 ছিল, আমি একটি 1 নিয়ে নিয়েছি। এখন আমার কাছে তাহলে 6টি 1 আছে। তাহলে 2টি 10 এবং 6টি 1, আমরা একে 26 বলি। এখন 27 বিয়োগ 10 নিয়ে চিন্তা করি। তাহলে আবারও এটা 27, 2টি 10 এবং 7টি 1, এবং এখন আমরা কোনো একটি 1কে সরিয়ে নিব না, আমরা একটি 10কে সরিয়ে নিব। আমাদের মনে রাখতে হবে যে একটি 10 হলো 1 দশক। আমি জানি আমার কথা শুনে মনে হচ্ছে যে আমি বারবার একই কথা বলছি, কিন্তু আমি আসলে চাই তুমি স্থানীয় মান সম্পর্কে খুব ভালোভাবে বোঝো। এটা দশকের ঘর, এবং আমার এখানে 1 আছে। আমি একটি 10 এবং 0টি 1 সরিয়ে নিব। তো একটি 10কে সরিয়ে নিই, তাহলে আমি এই 10কে সরিয়ে নিলাম। আমি এমন একটি রঙে এটি করি যেন দেখে সহজে বোঝা যায়। তাহলে আমি এটি সরিয়ে ফেললাম, এবং তারপর আমার কাছে কি অবশিষ্ট থাকলো? আমার কাছে এখন একটি 10-এর দল আছে। তাহলে আমার কাছে একটি 10 আছে, এটি আছে দশকের ঘরে, এবং আমার কাছে কতগুলো 1 আছে? আমার কাছে এখনো 7টি 1ই আছে। তাহলে আমার এককের ঘরে এখনো 7 আছে। তাহলে 27 বিয়োগ 10 হলো একটি 10 এবং 7টি 1 বা 17। এবং অন্যভাবেও তুমি এটি চিন্তা করতে পারো। আমি যদি একটি 1 সরিয়ে ফেলি, তাহলে আমি আমার এককের ঘরের একটি 1 কমিয়ে ফেলছি। তাহলে আমি 27 থেকে 26 করব, এবং আমি যদি একটি 10 সরিয়ে ফেলি, তখন আমার দশকের ঘরের 1 কমাতে হবে। তাহলে আমি দশকের ঘরের 2টি 10 থেকে একটি 10 কমিয়ে ফেলছি। আমি 27 থেকে 17তে যাব। এককের ঘরে কোনো রকম পরিবর্তন হচ্ছে না।